Hey friends, good morning and welcome to my new vlog. আজকে ইজি না, হ্যাঁ মানে হাড়ি হয়ে গেছে। হ্যাঁ দেখা গেল কোন সময় দেখা গেল এখান থেকে ঘোরা যায় বেরোবে। এই যে রেকর্ডার নিয়ে এসেছি যেরকম আমাদের। নিউ vlog। আজকে আমার সকালবেলা একটু গ্যাসের প্রবলেম হচ্ছিল আমাদের, তো আমাদের একটা নিউ স্পেয়ার গ্যাস ছিল, ওইটার জন্য আমি একজনকে ডেকেছিলাম, সে এলো, তো আমার গ্যাসের প্রবলেমটা সলভ করে দিয়ে গেল। আর পাইপ চেঞ্জ করা ছিল আর রেগুলেটর চেঞ্জ করা ছিল, তো ওগুলো একটু চেঞ্জ করে দিয়ে চলে গেছে, তো আমার সকালে যেটুকু কাজ ছিল ওটা তো সলভ হয়ে গেল। আমি এসে গেছি দুপুরে রান্না করব। অমলেট বানাচ্ছি লঙ্কা ছাড়া। বিকেলে আজকে একটু বেরোনোর আছে, ধর্মতলার দিকে একটু শপিং আছে, তাই যাব। এখানে দিয়ে দিলাম শুকনো মশলা আর আদা রসুনের পেস্ট পেঁয়াজের সাথে, আর মশলা দিয়ে এটাকে কষালাম। তারপর এর মধ্যে ভাজা ডিমগুলো দিয়ে পাতলা করে ঝোল করে ফেললাম, আর উপর দিয়ে গরম মশলা দিয়ে দিয়েছিলাম। এই আমাদের পটাটো ফ্রাই রেডি। পাখি বাংলায় বলুন আলু ভাজা। হ্যাঁ, সুন্দর হবে, দারুণ। থাক। আমাদের কলমি শাক রেডি, দারুণ হয় শাক। লাঞ্চ ভাত, আলু ভাজা, কলমি শাক ভাজা আর অমলেটের কারি। আমি কিচেন রুম থেকে এটা নিয়ে বেরিয়ে যাচ্ছি। এখন বাজে দুপুর 2টো, আর আমরা যাচ্ছি একটু ধর্মতলা শ্রীরাম মার্কেটে, আমাদের কিছু শপিং করার আছে। মেবি 35 ডিগ্রি হবে, আর আকাশটা মেঘলাও আছে, মেঘলা দেখেই আমরা বেরোলাম। ওয়েদার আজকে খুব সুন্দর, মানে রোদটা এখনই চলে গেছে, একটা মেঘলা হয়ে গেছে। গাড়ি নিয়ে রেডি হয়, বৃষ্টি এসে গেলে তখনই প্রবলেম। যে নিম্নচাপটা তৈরি হওয়ার কথা আছে, সেটা আমাদের বেরোতেই না হয়ে যায়। এই আমরা মৌলালি ক্রস করে ধর্মতলার দিকে ঢুকে যাচ্ছি। আমরা এসপ্লানেড পৌঁছে গেছি, প্রচুর জ্যাম ছিল রাস্তায়, কিন্তু ফাইনালি পৌঁছে গেছি। হেঁটে যাচ্ছি, শ্রীরাম মার্কেটের দিকে যাচ্ছি। আমরা শ্রীরাম মার্কেট পৌঁছে গেছি, এবার ঢুকবো। শ্রীরাম মার্কেট। ঢুকেই তো এই গ্রাউন্ডগুলো দেখে মনটা খুশি হয়ে গেল। এত সুন্দর কালার, হোয়াইট, ব্লু। শ্রীরাম মার্কেটে যখনই আসি তখনই ভালো লাগে, তখনই নতুন নতুন লাগে। এত লাইটিং, এত জামা কাপড় দেখে মনটা এমনিই ভালো হয়ে যায়। না ঠিক আছে, 36 আছে, দেখো। আর কি দেখছো, সাইজ পেয়ে গেছো? দেখি দেখবো। রাহুল একটা এখান থেকে জিন্স প্যান্ট নিয়ে নিল, সাইজ নিয়ে কনফিউজ। উফ, ব্যাগটা দাও না। সামনে মিরর থাকবে আর আমরা সেলফি নেব না, এটা হয়? ভালো ভালো লেহেঙ্গা আছে,
সব রকম প্রাইসে বার্গেনিং করে ভালোই কেনা যায়। রেডি হয়ে আমার লেহেঙ্গাটা রেডি, যেটা আমি নিতে এসেছিলাম। দেখে নাও, দেখে ভিডিও পাঠিয়ে দেবে। হয়ে গেছে, নিয়ে নিয়েছি। এখন ঘুরতে অসুবিধা হয়। তুমি কিছু নেবে না? তোমার জিনিস নিতে এসেছিলাম, সেগুলো নেওয়া হয়ে গেছে। আমরা একটু ঘুরে দেখি চলে যাই। ওই ঝুমকাগুলো কিরম আছে? ওই যে এইগুলো, এইটাই। কাজটা ছিল, ওই কাজটা হয়ে গেছে। এখন আমরা বাড়ির দিকে যাব না আর একটু ঘুরবো সেটাই ভাবছি। দেখি কি করি, যেদিকে মন চাইবে সেদিকে চলে যাব। আপাতত আজকে কোনো কাজ নেই। দিয়ে বেরিয়ে গেছি। আকাশটা কত সুন্দর গোধূলি রং হয়ে আছে। খুব বড়। আর আমরা এখন এক্ষুনি ডিসাইড করলাম কি একটুখানি প্রিন্সেপ ঘাটের দিয়ে যাবো আমরা। আমি ডিসাইড করিনি, তুমি একাই ডিসাইড। বকবক করতে করতে আমরা স্টেডিয়ামের কাছ থেকে চলে যাচ্ছি প্রিন্সেপ ঘাটের দিকে।
দৃশ্যটাকে মিস করা যায় না। এখন কে এসছে? এবিপি আনন্দ এসে গেছে এখানে আমি নিজেকে নিতে চাই না। গঙ্গার ঘাট, তোমাকে নেবেও না। বলো। ফাইনালি আমরা ময়দানের কাছে এসে দাঁড়ালাম, একটু আইসক্রিম খাবো। তুমি খাবো তো? নাও না, আর তোমার ভেলমুড়ি তো ওই অন্ধকারে দাঁড়িয়ে আছে, আমি খাবো না। তুমি যাবে ওই ভিতরে অন্ধকারে। আইসক্রিমই খাও। বলো দাও আমাকে একটা টুইন ওয়ান কাপ দাও। তোমার টুইন ওয়ানই নেবে। আর আমরা এখানে ময়দানের সামনে দাঁড়িয়ে আছি, আর বিকেলে খুব সুন্দর হাওয়া চলছে। আর আমরা ভাবছি আমাদের বন্ধুর জন্য একটা ঘোড়া গাড়ির ব্যবস্থা করেই যাই, কারণ কিছু মাস পরেই ওর বিয়ে আসছে। খুব সুন্দর হাওয়া চলছে বিকেলবেলা, এখনো অন্ধকারে, এখনো ওই ভিতরে সবাই বসে আছে, এখন সবাই ধীরে ধীরে বেরিয়ে আসছে। আর বিকেলটা এখনই নেমেছে, অন্ধকারও হয়ে গেছে, কিন্তু কিছু লোক ওখানেই রয়েছে। আর স্টলগুলো, যেগুলো আইসক্রিমের স্টলগুলো ভিতরে ভিতরে দেখা যাচ্ছে, পুরো পুরো ভর্তি হয়ে আছে। আমরা এখন না ব্রিজের তলা দিয়ে পার্ক স্ট্রিট 7 পয়েন্টের দিকে যাচ্ছি, সায়েন্স সিটি হয়ে চিংড়িঘাটা হয়ে আমাদের নিউ টাউনে ঢুকে যাবে। বলছিল কি ওকে ভেলমুড়ি খাওয়াতে, অনেকক্ষণ ধরে কিছুই খুঁজে পাচ্ছিলাম না। লাস্টলি মেট্রোপলিটনে এসে আমরা পেলাম ভেলমুড়ি, এবার আমরা যাচ্ছি ওদিকে। স্টোর খুলে যাও নাকি? অ্যাপার্টমেন্ট আমার নামে। এত বড় লোক আমি জানতাম না। এত কি মনের মতো জিনিস পেলে লাস্টলি? হুম, রেডি হয়ে গেছে। হ্যাঁ, একটাই। রুকো দাঁড়া, রুকো। স্ন্যাপ নিচ্ছি, নিতে দিল না। কি আমাদের যে কাজটা ছিল এটা শেষ করে এখন আমি একটু আগে বাড়ি ফিরলাম, তারপর টায়ার্ড ছিলাম খুব, তারপর ভাবলাম রাতের ডিনারটা আজকে আর ইয়ে করবো না। এই আমাদের রাতের ডিনার, চানা মশলা, একটা মটন চানা মশলা, একটা নর্মাল চানা মশলা। মটনটা মা দিয়েছে, সেটা বলো। এটা হচ্ছে কি, এটা মোচা। আজকে রাতের খাওয়া দাওয়াটা নেক্সট লেভেলের। পাপড় অ্যাড অন। ডিনার হয়ে গেছে, আবার দেখা হবে আমাদের নেক্সট কোনো ব্লগে। আজকের জন্য এইটুকুই। টিল দেন, টাটা, গুড বাই, গুড নাইট।